এটা মশলা, এইভাবে বলে বলে দেখছি ওরা এক এক সাইড করে এক একভাবে দাম হয়। তা ওভাবে করলে তো আমি আমার কালচারে যে কতগুলো মাছ হারভেস্ট হচ্ছে এটার হিসাব পাবো না। এই জন্য আমি ডিজিটাল মিটারে আমার এইখান থেকে মাছটা মাইফে দিই। এটাই ঠিক যে আমাদের টার্গেট তো ওইভাবেই পূরণ করা উচিত যে আমাদের 2000 কেজি, কিন্তু বাজারের মাপ ধরলে তো আসলে হয় না, বাজারের মাপে কমে যায়। হ্যাঁ, সে বাজারের মাপটা বাদে আমার এই যে টোটাল যে এই জায়গাতে যে মাছটা উঠতেছে সেইটা হচ্ছে সেই হিসাবে আপনার 1546 কেজি পর্যন্ত গতকালকে পর্যন্ত ধরা হয়েছে। গত যে আমরা ভিডিওটা দিয়েছিলাম বলছিলাম আমরা এখানে 32 মণ 35 মণ মাছ হবে, তারা কিন্তু অনেকে বিভিন্ন ধরনের কথা না বলছিল। তাদের 35 মণ হয়ে গেছে। 35 মণ তো আমাদের হয়ে গেছে, এখনো কিন্তু আমাদের আরো 500 কেজি আমরা আশা করতেছি, টার্গেটে আছে এবং সেটা হয়েও যাবে। কারণ এখানে হচ্ছে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এখানে পাই টু পাই হিসাব, এখানে স্লিপ হওয়ার কোনো অপশন নাই। তো রাজা ভাই, আপনি 2026 সালে যারা এসপিএফ গলদা চিংড়ি চাষ করবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। কোম্পানি আর পুনর্বাসন বলে বলেন। কোম্পানি আর পুনর্ব্যবসার ধোঁকায় না পড়ি, জেনে বুঝে সঠিক পুনা গেড়ে ছাড়ি। হ্যাঁ, অধিক মুনাফা ঘরের থেকে। সকল মৎস্য চাষীদের ভাইদের বোনদের রক্তিম শুভেচ্ছা রইল আগামী বছর উপলক্ষে। আর যারা হচ্ছে আপনার এসপিএফ চাষ করতে চাচ্ছে, ভেনামি চাষ করতে চাচ্ছে, তাদের তো পরিপূর্ণ হেল্প আপনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, সুজিতের পক্ষ থেকে। হ্যাঁ, সুজিতদার পক্ষ থেকে। আমাদের গুরুই সুজিত। হ্যাঁ, ওর মাধ্যমে আমরা এই পর্যন্ত আসছি এবং ও যেভাবে করবে আমরা সেইভাবে, আর ও ব্যবসা করে, যেহেতু আমাদের সময় হয় না, ওর কাছে আসলে আমাদের সব সহযোগিতা পাবে। আচ্ছা দাদা, 2026 সালে যারা এসপিএফ গলদা চিংড়ি চাষ করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আচ্ছা, চাষিদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে, সেটা হচ্ছে যে চাষিরা পোনা নেয়, অনেক এলাকায় শুনতেছি যে এসপিএফ গলদা কিন্তু অলরেডি চলে আসছে বা আসতেছে। আবার একজন চাষি এর মাঝে আমাকে ফোন দিছিল সাতক্ষীরা অঞ্চল থেকে, যে তাকে এসপিএফ বলে পোনা দিছে, তার পোনা এসপিএফ হয় নাই, মায়া হয়ে গেছে এবং ছোট ছোট মাছ। আমি চাষিদের বলবো তারা যেন সঠিক এজেন্ট এবং সঠিক কোম্পানির কাছ থেকে পোনা সংগ্রহ করে, তাহলে কিন্তু তারা এই প্রতারণার শিকার হবে না। আর তারা যে কোনো জায়গাতে এলোমেলোভাবে যদি পোনা সংগ্রহ করে, সেক্ষেত্রে কিন্তু পোনা এলোমেলো হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি, 26 সালে হচ্ছে পোনার ব্যাপক চাহিদা আছে মার্কেটে, বা হবে আমরা জানি, সারা দেশেই একটা আলোড়ন সৃষ্টি করেছে এসপিএফ গলদাটা। তো আমি বলবো যে তারা যেন সঠিক ওয়েতে পোনাটা সংগ্রহ করে এবং সঠিক ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট করে চাষ করে, অবশ্যই লাভবান হতে পারে। তো ধন্যবাদ অনেক অনেক রাজা ভাই, ধন্যবাদ। তো আপনার ওই সেই ডায়লগটা আবার একটু শুনতে চাই, জেনে বুঝে। না, কোম্পানি আর পুনার ব্যবসায়ীদের ধোঁকায় না পড়ি, মানে কোম্পানিও একরকম বুঝায় আমাদের, যে মার্কেটিং ম্যানেজার আছে, আর যারা পুনা কেনে ওরাও আমাদেরকে একভাবে বোঝায়। এই জন্য ওদের দুইজনকে উদ্দেশ্য করে বলতেছি, কোম্পানি এবং পুনার ব্যবসায়ীদের ধোঁকায় না পড়ি, জেনে বুঝে, মানে কিটা মাছ হয়েছে, কিটা কোয়ারি ভালো মাছ হয়েছে, ওটা জেনে বুঝে সঠিক পুনাটা আমার ঘেটে চাই। হ্যাঁ, অধিক মুনাফা ঘরে তোলে।